হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে, আমার ব্লগে। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। না কেন ভালো থাকবেন। আমাদের আজকের ভিডিওতে আছে কার্তিক পুজো আমাদের ঘরে। তো সবাইকে আমি নিমন্ত্রণ করে নিচ্ছি, সবাই চলে আসবেন। আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা আর আমার গিন্নি মিলে তিলের নাড়ু নারিকেলের নাড়ু এগুলি করে নিচ্ছে, পাক দিচ্ছে। তার এদিকে আমি লাইট লাগাচ্ছি, কারণ কার্তিক পুজোর মোটামুটি সব বাজার হাট হয়ে গেছে। আর কিছু এখন কার্তিক ঠাকুরকে ঘরে আনার পালা। তো আমি আগে আগে লাইটটা লাগিয়ে নিচ্ছি, কারণ পরে হলে অসুবিধা হয়ে যাবে ঠাকুরকে বসালে। তো এদিক দিয়ে দেখুন আমি একটু ব্যস্ত আছি লাইট লাগাতে। আমার মেয়ে ভিডিও করছে মোবাইলে। বন্ধুরা আমি একটু দুঃখিত, কারণ আমি কিছু উপরে গেঞ্জি পরতে পারিনি, কারণ কাজ করতে একটু গরম লাগছিল, তাই ভুলেও গিয়েছিলাম। তো এদিকে দেখুন মোটামুটি সব প্রস্তুতি শেষের পথে, সব কিছু হয়ে গেছে। তো কালকে পুজো, আমি আজকে মূর্তি নিয়ে আসবো। দেখুন লাইট একদম লাগিয়ে নিচ্ছি। এইদিকে দেখুন আমার গিন্নি এদিকে সব রেডি করে নিচ্ছে সব কিছু মোটামুটি। এদিকে সত্যনারায়ণ, আজকে সত্যনারায়ণ পূজা হচ্ছে, সত্যনারায়ণ পুজোটা সেরে নিচ্ছে। বলছে পুজোটা শেষ করে যেতে। তো শেষ করে যাব আমরা। এই দেখুন সত্যনারায়ণ পুজো শুরু হয়ে গেছে, গিন্নি সত্যনারায়ণ পুজো দিচ্ছে। সত্যনারায়ণের পাঁচালি পড়া হচ্ছে এখন। তো এরই মধ্যে আমি এখন রেডি হয়ে যাচ্ছি, মেয়েকে নিয়ে যাব বাজারে। বাকি যা রয়েছে সব কিছু 2-3 দিনে মিলে বাজার করেছি। কার্তিক পুজো হচ্ছে আমার ছেলের মানসী পুজো। তো অনেক দিন পিছিয়ে যাচ্ছে বলে আমি বলছি যে না এবার করবই, কারণ অনেক বাধা বিপত্তি আসে। দেখুন এর মধ্যে গিন্নি মোটামুটি একটু পর একটু শেষ করছে, পাঁচালি পড়ছে, বলছে করতে কাশি বাড়ি দিতে। কাশি বাড়ি এবার শুরু হয়ে গেছে। এটা অনেকটা লম্বা করেছে ভিডিও। তো দেখুন এরই মধ্যে মোটামুটি শেষের পথে হয়ে যাচ্ছে। আপনারা একটু দেখুন সত্যনারায়ণটা। তো বন্ধু এদিকে দেখুন এই যে সত্যনারায়ণ শেষ, এই যে কার্তিক ঠাকুর নিয়ে এসেছি আমি। এবার গিন্নি ওই উলুধুলু দিয়ে কার্তিক ঠাকুরকে রাখছে। আমার ছেলে ধরেছে, ধরতে পেরে দেখুন প্রণাম করছি। কার্তিক ঠাকুরকে নিয়ে আসলাম আমি আর আমার মেয়ে বসে নিয়ে আসলাম। তো বাজারে গিয়ে দেখুন ছেলে ঠাকুরকে বরণ করে নিচ্ছে আমাদের এত ঠাকুরকে। তো এদিকে যা যা ঠাকুর পুরোহিত মশাই যা যা বলেছেন সেই মতে বেত গাছের কাটা তীর ধনুক দিয়ে রেডি করে নিয়েছে। তারপর দেখুন কি হচ্ছে, এখন এখন অধিবাস দেওয়া হবে। এই দেখুন সবাই দিয়ে করছে, প্রদীপ জ্বালিয়ে কুলু দিয়ে। আমিও করব তারপর অধিবাস, কারণ আগের দিন অধিবাস করতে হয়। আর এর মধ্যে দেখুন আমার ছেলে ধূপকাঠি নিয়ে এসেছে দেখাতে আমার সামনে একদম। আমি বলছি যে একটু দূরে যেতে, নাহলে আমার গায়ে লেগে যাবে। এই দেখুন একটা ধূপকাঠি পড়ে গেছে। আচ্ছা কিছু হবে না, ও একটু ভয় পেয়ে গেছে। তারপর আমি অধিবাসটা করে নিলাম। তো আমার ছেলে যাতে মঙ্গল হোক, সবাই মিলে আমরা পুজো করছি। ও খুব দুষ্টুমি করছে, তো ওর নামে করেছি বলে ও এখন ওর শরীর খারাপ প্রায় লেগেই থাকে। তো এই দেখুন তারপর মেয়ে অধিবাস করে নিচ্ছে, সবাই একে একে সেরে নিচ্ছে কার্তিক ঠাকুরের অধিবাস। এই যে হয়ে গেছে, সবাই একে একে সেরে ফেললো, আমিও সেরেছি, তো ছেলেও করেছে। তারপর এই যে দেখুন গিন্নি মিষ্টি মুখ করাচ্ছে, যা যা নিয়ম আছে সবগুলি সেরে নিচ্ছে, যা যা ঠাকুর পুরোহিত মশাই বলেছে। আর তারপর দেখুন আমরা পরের দিন এই যে আমরা একটু অন্যরকম করেছি, প্রসাদের আয়োজন করেছি। এবার একটু কাবলি আলুর দিয়ে আলু তরকারি আর ফ্রাইড রাইস করব। তো এদিকে দেখুন সিদ্ধ আলু আর বড় গ্যাসের চুলা
তো সবাই মিলে আমরাই করছি, এই কি বলে এগুলি দিয়ে রান্না আমরা, আর এক্সট্রা কাউকে আনিনি ঘরের মধ্যে। আমিও কাজ করছি এদিক দিয়ে, আর এদিক দিয়ে দুই আমরা ঘরের মানুষ মিলে করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এদিক দিয়ে তরকারি প্রায় রেডি হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে। তো আমরা সামান্য এই আয়োজনটুকু করেছি। আমি এবার ভেবেছি খিচুড়ি না করে একটু সবাই করে এবার, তো এবার একটু অন্যরকম করি। তো এই সব আয়োজন করে নিলাম। দুপুর থেকে আমরা বসলাম কন্টিনিউ আমাদের এই পরিশ্রমে। দেখুন রেডি হয়ে গেছে, তারপরে এই পুজোর ঘরের নিত্য পূজা হচ্ছে, তারপর আমাদের সব একদম কমপ্লিট রেডি করে নিয়েছে, এই গিন্নি সব রেডি করে নিয়েছে। আমি আরেকটা লাইট নিয়েছি, কারণ ওই দিনের লাইটটা একটু ছিঁড়ে গিয়েছিলো কাজ করতে গিয়ে, তারপর আরেকটা চেঞ্জ করেছি। দেখুন আমার ছেলের জন্য একদম নতুন ড্রেস পরে কার্তিকের মধ্যে সেজে আছে। দেখুন, আরে বাবা কি ওর ভাবভক্তি দেখুন, ঠাকুর দেখলে একদম। এই যে আমাদের ঠাকুরমশাই এসে গেছেন অনেক অপেক্ষার পরে এসেছেন উনি ওনার কাজটা সেরে এসেছেন। তো এবার আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে। উনি অনেকটা সময় কার্তিক পুজো এমনিতে অনেক দেরিতে হয়। তো উনিও ওনার কাজ সেরে তারপর এসেছেন। ওনাকে ফোন করতে বলছে আসছেন, তারপর আসলেন। তো এই হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পুজো শুরু হয়ে যাচ্ছে। আর ওই দিক দিয়ে প্রসাদ গ্রহণ করছেন যারা এসেছেন, কারণ আমরা ওইভাবে করেছি, কারণ কার্তিক পুজো অনেক রাতে হয়। তো তার জন্য অনেকে বসে থাকবে এরকমটা নয়, ওই দিকে মানে যা হয়েছে ওটা দিয়ে আমরা ওই যে প্রসাদটা দিয়ে দেব। আর এই যে পুজো হলে পরে তো পরদিনও এসে প্রসাদ নিতে পারবে, গ্রহণ করতে পারবে। এদিকে গিন্নি মিলে সব প্রস্তুতি করে নিচ্ছে পুজোর। আমার ছেলেও আছে এখানে, ও থাকবে, ওর নামেই পুজোটা হবে। তো আমি একটু এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বন্ধুরা, যাতে আপনারা একটু বিরক্তি হতে পারেন, তার জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যাতে আপনারা উপভোগ করতে পারেন। না হলে তো বোর লেগে যাবে, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে, শেষ হবে না, তো একটু বিরক্তি বোধ হবে। তার জন্য ধৈর্য সহকারে একটু দেখবেন। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তারপরে দিক দিয়ে দেখুন ধীরে ধীরে পুজো আগাচ্ছে, তারপর যজ্ঞ হবে। আমার ছেলে একদম বসে আছে, সব কিছু দেখছে, যা করছেন সব। ও একদম ঠাকুরের প্রতি একটু ওর ভাব আছে, ও পুজো টুজো দেয়, সব নিজে থেকেই করে। এদিকে দেখুন অনেক আমাদের পাড়ার কাকিমণিরা ওইদিকে বসেছে, আমাদের দাদারা আমাদের। এদিকে দেখুন আমার শাশুড়ি মা ওই কুমড়ি ভাজি করে দিচ্ছে, ভাজা করছেন। আর এদিকে অনেকে পুজো দেখছেন কীভাবে করছে। তো আমার শাশুড়ি মা এখন আমার ছেলে আরেকটা এখানে পুজো ছোটো ছেলেকে ডাকছে, বসতে বলছে, ওর সঙ্গে খেলা করে। দেখুন আমার ছেলে এসে বসেছে। আর আমরা আজকে ভিডিও দেখুন, একটু আমার মেয়ে আমাদেরকে একটু দেখিয়েছে হালকা একটু। আমরা দাঁড়িয়ে আছি পুজো দেখার জন্য। ও দেখুন নিজে থেকে কী ফুল টুল দিয়ে দিচ্ছে, ওর যা জানা আছে করে নিচ্ছে। আমরা এবার প্রথমবারের মতো পুজো করছি, আর কোনোদিনই আমরা কার্তিক পুজো করিনি, এটা আমাদের ফার্স্ট টাইম।
এরই মধ্যে দেখুন বন্ধুরা, যজ্ঞ শুরু হয়ে গেছে। এবার যজ্ঞ শুরু হয়ে যাচ্ছে, পুজো এবার শেষের পথে প্রায়। এবার অনেক অঞ্জলি নিয়ে নেবে, অনেকে ঘরের সবাই অঞ্জলি নেবে। যজ্ঞ পুজো হচ্ছে আমাদের ছেলের যাতে সব দিকে ঠিক থাকে, ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, ওর মানসিক করেছি, তার জন্য বলেছি পুজোটা তাড়াতাড়ি করে নিই, আর দেরি করে লাভ নেই। তো তারপর দেখুন যজ্ঞ শুরু হয়ে গেছে। এটা আরেকটা ভিডিও। তো বন্ধুরা, আপনার যজ্ঞটা দেখুন কীভাবে হচ্ছে। এখনও দুষ্টুমি করছে, কি জানি বলছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, লাইক করে দেবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধৈর্য ধরে দেখার জন্য